ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই ব্লগ। তো আজকে কথা বলতে চাচ্ছি ধান নিয়ে। যদি এর আগে একটু ধান নিয়ে একটুবার কথা বলছিলাম, তো এবারে চলে আসলাম। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ধান নিয়ে কেন। আপনারা যে চিনি গুঁড়া অথবা চিনি আতপ যে চালটা খান, যেটা পোলার কাজে ব্যবহৃত হয়, অথবা ফিন্নি অথবা পায়েসে যে ব্যাপারটা, সেই ধান খেতে আমরা চলে যাচ্ছি। এই যে আমাদের বিস্তর ধান ক্ষেতের মাঠ। তো এই যে ধান খেতে চলে আসলাম। তো এই ধানটা আর কিছুদিন পর পাকবে। এখন মোটামুটি এই যে দেখেন, আপনারা একটু দেখেন, এই ধানটা কিছুদিন পর পাকবে। যখন পাকবে, এই পাকার পর এটা কাটার পর, মারার পর, মেশিনে বা পালিশে সবকিছু করার পর যখন ফ্রেশ চাল আসবে, সেই চাল বাজারজাত করার পর কিন্তু আপনারা সেই চালটা পাবেন। এর আগে হয়তো আপনারা চালই শুধু খাইছেন, হয়তো কখনো ধান দেখছেন কিনা জানি না। তবে গ্রাম অঞ্চলে যারা বাস করেন তারা অবশ্যই কিন্তু ধান গাছ দেখছেন। তবে ওই জন্য ভাবলাম যে, যেহেতু আমাদের এলাকার চাষ হচ্ছে, তাই ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করি। এবং যেহেতু আপনারা জানেন আমি গাছ এবং খাবার এবং জায়গা নিয়ে ব্লগ বানাই, তো ভাবলাম যে যেহেতু বাসার সাইডেই গাছ এবং ধান ক্ষেত, অবশ্যই আপনাদের দেখা উচিত। আপনারা শুধু চালি খান, কিন্তু হয়তো দেখেন না যে এই চিনি আতপের গাছ কীরকম। তো এই জন্য তবে আসেন আমার সাথে সাথে, আপনারাও আসেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে মাঠের সাইডে সাইডে এই যে দেখেন কত সুন্দর ধান। ধানের মাঝে এই যে হালকা লাল ধরে গেছে, দেখেন হালকা করে দেখেন আপনাদের কাছে থেকে। এই যে মাঠের পর মাঠ, ধান আর ধান। এটা হচ্ছে চিনি আতপ ধান। যদিও চিনি আতপ অনেক প্রজাতির হয়, দেশি হয়, গোল্ডেন হয়, 90 হয়, এটা মনে হচ্ছে। এই যে দেখেন, এটা দেশি, এটা দেশি। আর এই পাশের দুই পাশের পর গোল্ডেন এবং 90 আছে। সেগুলোতে যদি যাওয়ার সম্ভব হয়, সেগুলোতেও যাব। তো দেখেন, আপনারা দেখেন। তারপরে এই যে ধানবাড়ি দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম এই যে কুশারের গাছ, যেটা আমরা আখ বলি। এই আখ থেকে চিনি হয়। এই যে আমরা যেখানে শুট নিতে আসছি, এটা হচ্ছে ওই কৃষকেরই। তো উনি খুব শৌখিন, ওই জন্য দেখতে পাচ্ছেন উনি এই যে আখ চাষও করছেন। এবং আজকে ওয়েদারটা যথেষ্ট সুন্দর, এবং আমরা যেখানে আছি এই জায়গাটা যথেষ্ট সুন্দর। দেখেন, অনেক সুন্দর ওয়েদার। তো ফাইনালি এই যে আপনাদেরকে দেখালাম চিনি গুঁড়া, সুগন্ধি চাল, চালের গাছ, ধান। এটা ভবিষ্যতে যখন এটা চাল উৎপাদন হবে, যদি সময় হয়, তখন অবশ্যই আপনাদের দেখাবো। এবং পরবর্তীতে আরও নতুন কোনো টপিক, নতুন কোনো গাছ অথবা নতুন কোনো খাবারের সন্ধানে আপনাদেরকে আমি নিয়ে যাবো। সেই পর্যন্ত আপনারা আমার পাশেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই বলে আজকের ব্লগটি এখানে শেষ করতেছি। ধন্যবাদ।